হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আজকে তোমাদের অ্যাপ্লাইড মেকানিক্স বা ইঞ্জিনিয়ার মেকানিক্স এর পঞ্চম অধ্যায়, এটা হবে তোমাদের পার্ট 2। আর এই পার্টে তোমাদের যে আয় আকৃতি যে সেকশন গুলো আছে সেই সেকশন নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আর যদি একটা যদি ভালো করে বুঝতে পারো, এই ট্র্যাকে যতগুলো ম্যাথ আছে ইনশাআল্লাহ সবগুলো সলভ করতে পারবা। সো এটা তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ সহজে বুঝতে পারবা। যে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা আমাদের দেখতে হবে সেকশন বিভক্ত করতে হবে। যে আমাদের সেকশনটা চিহ্নিত করতে হবে যে এটা দিলাম 1 নম্বর সেকশন, তারপর এটা দিলাম আমরা 2 নম্বর সেকশন, এটা আমাদের 3 নম্বর সেকশন। প্রথমে সেকশন বিভক্ত করব, তারপর যে কাজটা করবো দেখবো যে এটা কোনো অক্ষ বরাবর প্রতিসম হয় কিনা। প্রতিসম মানে কি, যেটা দুইটা সমান দুই ভাগে ভাগ করা যায়। তাহলে দেখো এটা যদি আমরা এক্স অক্ষ বরাবর প্রতিসম করি তাহলে এটা একটু বড় এটা একটা ছোট, সমান দুই ভাগে কিন্তু ভাগ হলো না। যদি আমরা ওয়াই অক্ষ বরাবর দুইটা ভাগ করি তাহলে কিন্তু আমাদের সমান ভাগ হবে, তার মানে এটা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। আর ওয়াই অক্ষ বরাবর প্রতিসম হলে দেখো আমরা লিখবো যে এটা ওয়াই অক্ষ বরাবর প্রতিসম প্রতিসম ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। তাহলে সুতরাং আমরা এক্স এর মান লিখতে পারি যে, সুতরাং তাহলে এক্স এর ভর কেন্দ্র হবে এর অর্ধেক, 20/2 হবে 10 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের যেহেতু অক্ষ বরাবর প্রতিসম তাহলে x1 x2 x3 এগুলো আমাদের বের করা লাগবে না। বের করা হচ্ছে a1 y1 a2 y2 a3 y3, এই তিনটা আমাদের বের করতে হবে। তাহলে এই 1 নম্বর সেকশন দেখো, যে প্রথম আমরা ক্ষেত্রফল বের করবো 1 নম্বর সেকশনে। ক্ষেত্রফল মানে a1, তাহলে এটা দেখো একটা কি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত 20, প্রস্থ কত 4, তাহলে 20 × 4 তাহলে কত হবে 80 সেন্টিমিটার স্কয়ার, 80 সেন্টিমিটার স্কয়ার। তারপর দেখো এটা কি 2 নম্বর সেকশন, এটা কি তোমার আয়তক্ষেত্র। তাহলে এখানে দৈর্ঘ্য কত 16 আর প্রস্থ কত 4, তাহলে বা a2, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 4, 4 × 64 সেন্টিমিটার স্কয়ার। এবার আমরা A3 3 নম্বর সেকশন দেখো, 3 নম্বর সেকশনের ক্ষেত্রফল A3 হচ্ছে কত 16 আর কত 4, 16 × 4 এটা কত হবে 64 সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমরা A1 A2 এবং A3 তিনটা সেকশনের ক্ষেত্রফল বের করছি। এবার বের করছি Y1 Y2 এবং Y3। তাহলে Y1, যে এখানে Y1 সমান কত হবে, Y1 এটা যেহেতু আয়তক্ষেত্র, তাহলে আয়তক্ষেত্রের সূত্র হবে কি, যখন y অক্ষ বরাবর যাবে h/2, সূত্র হচ্ছে h/2। তাহলে এখানে উচ্চতা কত, h মানে কত 4/2 কত হবে 2 সেন্টিমিটার। তারপর y2 কত হবে দেখো, উচ্চতা এতটুকু কত 16, আর আগেটা সবসময় যোগ করবো, আগে কত আছে 4, এই 4 আমরা যোগ করলাম, এই এতটুকু কত 16, তাহলে এটা ক্ষেত্রে h/2 তার মানে 16/2, তাহলে 4 যোগ 8 তাহলে কত হবে 12 সেন্টিমিটার। তাহলে y2 মান কত পেলাম 12 সেন্টিমিটার। এবার y3 এই আমার 3 নম্বর সেকশন। কি করবো, আগের গুলা যোগ করবো। আগে কত আছে দেখো 4 আছে, তারপর কত 16, এই যে 4 16, এবার কত এটা অর্ধেক 4/2, 4/2, তাহলে 16 আর 4 কত 20, আর 4 2 দিয়ে ভাগ করলে 2 কত হয় 22 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা y1 y2 এবং y3 মান পেয়ে গেছি। এবার আমরা খালি জাস্ট মানগুলা বসাই দেবো, যে ভর কেন্দ্রে এখানে দেখি যে ভর কেন্দ্র y বার সমান ছোট কি জানি a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3, a1 প্লাস a2 প্লাস a3। যেহেতু এখানে আমার কোনো ফাঁকা সেকশন নেই সেজন্য আমরা আমাদের সবগুলো কি হলো প্লাস। তাহলে a1 এর ক্ষেত্রফল কত দেখো, a1 কত 80, তাহলে দেখো 80 ইন্টু y1 কত, y1 কত 2, তাহলে 80 ইন্টু 2 প্লাস a2 কত, a2 দেখো 64 মানে 64 ইন্টু a2
ওয়াই টু, ওয়াই এর মান কত, ওয়াই টু কত দেখো তো, ওয়াই টু 12, তিনটা কত 12 প্লাস এ থ্রি, এ থ্রির মান কত 64, আর ওয়াই থ্রি কত 22, তাহলে 64 ইন্টু 22 হবে, 64 ইন্টু 22, আর এ ওয়ান এর মান কত 80 প্লাস এ টু মান 64 প্লাস এ থ্রির মান 64। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি তার মান পাবে 11.23, 11.23 সেন্টিমিটার। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। উদাহরণ 7 নম্বর, যে প্রথম আমাদের যে এখানে দেখো দুইটা সেকশন আছে, প্রথম আমরা যে কাজটা সেটা কি করব, সেকশন চিহ্নিত করব। যে এটা ধরলাম আমরা 1 নম্বর সেকশন, এটা ধরলাম 2 নম্বর সেকশন। দেন তারপর কি করব, তারপর আমরা দেখব এটা কোন অক্ষ বরাবর প্রতিসম কিনা, মানে সমান দুই ভাগে ভাগ করা যায় কিনা। তাহলে এটা যদি আমরা y অক্ষ বরাবর প্রতিসম করি কিন্তু হবে না, একদিকে ছোট এদিকে বড় হয়ে যাচ্ছে, এদিকে কি হবে ছোট, তাহলে যাবে না। যদি y অক্ষ বরাবর করি তাহলে কিন্তু এদিকে ছোট হয়ে যাচ্ছে, এজন্য কিন্তু কোন অক্ষ বরাবর প্রতিসম নয়। তাহলে আমরা কি করব, যে ভর কেন্দ্র a1 বের করব, x1 বের করব, a1 বের করব, y1 বের করব, ঠিক না? সো তাহলে আমরা কি করব, যে এক নং সেকশনের ক্ষেত্রফল ধরলাম a1, a1 সমান কত, এটা একটা কি আয়তক্ষেত্র না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 20 গুণন কত 5, 20 ইন্টু 5 আর কত 100 সেন্টিমিটার স্কয়ার। এবার 2 নাম্বার সেকশন কি, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে দেখো এই টোটালটা যদি আমাদের 25 হয়, এখান থেকে যদি আমরা 5টা বাদ দিই, 5টা যদি বাদ দিই তাহলে এটা কত হয় 20, তাহলে এটা হবে 20। তাহলে কি হবে, দৈর্ঘ্য কত 20 কিন্তু প্রস্থ কত 4, তার কত 4 দোকানে 8, 80 সেন্টিমিটার স্কয়ার। তার 2 নম্বর সেকশনের ক্ষেত্রফল কত পেলাম 80 সেন্টিমিটার স্কয়ার। এবার যে কাজটা করব, যে x1 এর মান বের করব, x1। তাহলে দেখো x1 সমান কত হবে, x1 বরাবর আনুভূমিক বরাবর x অক্ষ বরাবর কত হবে, আমরা সূত্র কি জানি b/2। তাহলে এখানে আছে কত 20, তাহলে 20 ভাগ 2 কত হবে 10 সেন্টিমিটার। তারপর x2 কত হবে দেখো, x2 এর ক্ষেত্রে এটা কত 4, তাহলে কত হবে 4/2 কত 2 সেন্টিমিটার। এর y1 বের করব, y1 কত দেখো, এরা কত y অক্ষ বরাবর দূরত্ব কত 5, তাহলে সূত্র কি h/2 মানে কত 5/2, তাহলে কত হবে 2.5 সেন্টিমিটার। তারপর আমাদের y2, এই যে y2 ক্ষেত্রে একটু বোঝার আছে, যে y2 ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আগে যে সেকশন এটা কত আছে 5, 5টা কি করব যোগ করে নেব, যে 5 যোগ এটা আমার কত ছিল 20, 20 ছিল না, যে 5টা আমরা বাদ দিয়ে দিছি, তাহলে 2 নম্বর অক্ষ কত ছিল 20, তাহলে 20 ভাগ 2, 20 ভাগ 2 কত হবে 5 যোগ 10 সমান হচ্ছে 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে আমরা x1 x2 y1 y2 বের করছি। এবার আমরা সূত্রে যাব, যে x বার সমান কি জানি আমরা a1 x1 প্লাস a2 x2 বাই a1 প্লাস a2। তাহলে a1 এর মান কত দেখো, a1 এর মান বের করছি কত 100 সেন্টিমিটার, তাহলে 100 ইন্টু x1 কত, x1 10, তাহলে বসালাম 10 প্লাস a2 কত 80, 80 ইন্টু x2 কত 2, এই যে 2 বা a1 কত 100 যোগ 80। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করি, তার মান হলো 6.44 সেন্টিমিটার, 6.44 সেন্টিমিটার। এবার y অক্ষ বরাবর বের করবো। সো আমি এটা এই চিত্রটা মুছে দিই, যেখানে বের করে, যে y সমান কি জানি a1 y1 প্লাস a2 y2 বাই a1 প্লাস a2, a1 এর মান কত 100 ইন্টু y1 কত দেখো y1 2.5, 2.5 প্লাস a2 কত 80
ইন্টু y2 কত দেখো 15 সেন্টিমিটার, 15 ভাগ কত 100 যোগ 80, তাহলে যদি এটা আমরা ক্যালকুলেশন করে তার মান পাবো হচ্ছে 8.06 সেন্টিমিটার। সো এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করছি বুঝতে পারছো। এবার আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।